নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আর গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের রান্না। তো আজকে বানাবো বাঁধাকপি দিয়ে আর চর্বি দিয়ে। তো শীতকাল শুরু হয়ে গেছে আর মার্কেটে নতুন বাঁধাকপিও চলে এসছে আর এই যে একদম ফ্রেশ চর্বি। তো এটা বানানোর জন্য আমার লাগছে এখানে কিছুটা পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটুখানি টমেটো নিয়ে নেবো, এর সঙ্গে একসাথে পেস্ট বানিয়ে নেব। বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটু মটরশুঁটি। সবই শীতকালের সবজি। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে যে ছোট ছোট করে কেটে রাখা আলু এগুলো দিয়ে দেবো। আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভাজতে হবে, কারণ বাঁধাকপির সঙ্গে আলুটা যখন হবে তখন আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা একটু ভাজা হয়ে গেছে, দেখুন একটু হালকা লাল লাল কালার চলে এসছে। ঠিক এই অবস্থাতে আমি চর্বিগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, চর্বিগুলোকে না একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে বেশ সুন্দর লাগবে। তো চর্বিটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি। এরপরে আমি যে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকেও ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে একটা বাটিতে আমি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 চামচের মতো আদা বাটা আর অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি। তো এটাকেও আমি ভালো করে একসাথে কষিয়ে নেব। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি শুকনো লঙ্কা বেশি দিইনি। তো ঝালটা নিজেদের হিসাব করে যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। আর এখন তো শীতকাল, একদম ফ্রেশ মটরশুঁটি, ফ্রেশ চর্বি। আর এই বাঁধাকপিটা না আমি সিদ্ধ করিনি, আপনারা চাইলে একটু সিদ্ধ করেও নিতে পারেন। তো এখন সবই নতুন উঠেছে, তো বাঁধাকপিগুলো এমনি নরম, এই কারণে আমি সিদ্ধ করে নিইনি। কারণ বাঁধাকপিটা এতই নরম, পুরো একদম শাকের মতো, 1-2 বার নাড়ালেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়ে এসছে। এবার বাঁধাকপিটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। এবার আমি একটুখানি নেড়ে নেব, নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই বোঝা যাবে যে বাঁধাকপিটা কতটা সফট হয়ে গেছে। দেখুন আমি খুন্তি দিয়ে যখন নাড়ছি তখন দেখুন নিচের বাঁধাকপিগুলো কতটা কমে এসছে। প্রথমে যখন দিয়েছিলাম একদম কড়াই ভর্তি হয়ে গেছিলো, এখন দেখুন কতটা কমে গেছে। এবার আমি নেড়ে নিয়েছি, এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই চর্বি দিয়ে রান্নাগুলো না, এগুলো শীতকালেই খেতে ভালো লাগে। গরমকালে একটু গরমের ওয়েদারটা চেঞ্জ হয়তো, তো তখন এগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু যারা পছন্দ করে তারা দুটো সময়তেই খায়। তো আমার তো খুবই ভালো লাগে চর্বি দিয়ে। এই দেখুন কতটা সফট হয়ে গেছে। তো আমার মতো কারা কারা চর্বি দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে ভালোবাসো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুন্দর সুন্দর রান্নাগুলো আর সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং শেয়ার করে অন্যদেরও দেখা সুযোগ করিয়ে দেবেন। এই যে রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার আমি এখানে সামান্য জিরে আর ধনে ভেজে রেখেছিলাম, সেই জিরে আর ধনে ভাজা একটুখানি দিয়েছি, মানে 1 চামচের মতো দিয়ে একটু নেড়ে নিয়েছি। কারণ এই ভাজা মশলাটা দিলে না একটা গন্ধ, মানে একটা আলাদাই গন্ধ আসে। এরপরে আমি এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের আজকের বাঁধাকপির ঘন্ট চর্বি দিয়ে, খাসির চর্বি দিয়ে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।